যোগ্যতা না, কোটি যোগ্যতার সমাহার যে নবীর ভেতরে আছে, সেই নবী বাজারে যায় দেখে কালেমাওয়ালা এক গোলাম বয়ে রয়েছে, তরকারি বেচে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির ভিতরে লেটকা দিয়ে গোলামের পাশে বসে গেছে। গোলামের বগলের ভিতর দিয়া আল্লাহ রাসূল এমন হাত দিয়ে হাবিবে কিবরিয়া গোলামের বগলের নিচ দিয়ে হাত ঢুকায় বলে, এইটা আমার গ্রামের বন্ধু, আমি ওর শহরের বন্ধু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গোলামের সাথে নবীর আচরণ কি? আল্লাহ রাসূল কালা গোলাম, তরকারি বিক্রি করনেওয়ালা একটা গোলাম, তার মাথায় হাত রাখা আল্লাহ রাসূল বলেন, মাইয়াশতারি হাদাল আবদ, আজ বাজারের লোকেরা এইটা আমার গোলাম, আমার এই গোলামটারে কে কিনবা, আমি বেচবো। গোলাম বলে, আল্লাহর রাসূল গো, আমার মতো কালা বুসা গরিব গোলামটা কে কিনবে? কেউ কিনবে না। তবে আপনার গোলাম হয়ে যদি বেচা যাইতে পারতাম, তাহলে আল্লাহর বাজারে বড় দাম বাড়াইতে পারতাম। হাবিবে কিবরিয়া টান দিয়ে গোলামটারে বুকে নিয়ে কয়, দেখতে তুই কালা, তোর মাল নাই, তুই গরিব, নাক তোর বুসা, তুই গোলাম, কিন্তু আনতা ইনদাল্লাহি গাল, কিন্তু তুমি আল্লাহর কাছে অনেক দামি। কারণ আল্লাহ সুরত দেখেন না, আল্লাহ দেখে কলব, আল্লাহ দেখে বান্দার আমল। কিসের গর্ব, কিসের বাহাদুরি করো? কালকে সাত বাইরে গেলে তুমি 3.5 হাত মরালাস, মরালাস। অহংকার করবে না, কোনো কিছুর অহংকার না, না রূপের অহংকার, না শিক্ষার অহংকার, না নসব হুসন জামালের অহংকার, না তোমার ক্ষমতার চেয়ারের অহংকার। কারণ বহু ক্ষমতাধর শাসককে আল্লাহ তাআলা গাছের সাথে বাইরে মারছে, পাহাড়ের সাথে বাইরে। তাকাব্বুর করবে না, তাকাব্বুর করবে না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুস্তাকবিরিন, আল্লাহ তাআলা মুস্তাকবির তাকাব্বুরকারীকে অপছন্দ করেন। পছন্দ করেন না, পছন্দ করেন না। না জানি আমার জুতার আওয়াজে মদিনার কোন নিরীহ ঘুমন্ত মুমিনের ঘুম ভেঙে যায়, আর আসমানে মালিক আল্লাহ যদি বলে, আবু বকর জুতা পায়ে দিয়ে এমন বড় বড় কদমে হাঁটছিলি, তোর জুতার আওয়াজে আমার গোলাম ঘুমাইতে পারে নাই, বল না উমর আদালতে কিবরিয়াতে আবু বকর কোনো হিসাব দেওয়ার যোগ্যতা আছে? বিনয়, বিনয়, বিনয়। এই জাতি, বিনয়ী হয়ে যাও, অহংকারী হও না। অহংকার পতনের মূল, অহংকার মানুষকে বরবাদ করে দেয়। বিনয়ী হয়ে যাও, রহমানের কাছে প্রিয় হয়ে যাও। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাকের কাছে খুব অপছন্দনীয় একটি বিষয় হলো যে বান্দা তার হৃদয়ের ভিতরে যারা পরিমাণ তাকাব্বুর অথবা অহংকার জায়গা দিবে, এটা আল্লাহ তাআলা পছন্দ করেন না। আল্লাহর কাছে এটা অপছন্দ। আল্লাহ তাআলা অহংকারীকে ভালোবাসেন না, অহংকারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। আল্লাহ তাআলার কাছে মুতাওয়াজি, যারা নমনীয়, তারা পছন্দনীয়। আসমানে যদি কেউ কারোর নাম লেখাতে চায়, তাহলে তাকে নমনীয় হতে হয়, তাকে নম্রতা, ভদ্রতা এই গুণে গুণান্বিত হতে হয়। উগ্রতা, তাকাব্বুর, অহংকার আল্লাহ পাকের কাছে অপছন্দের। আল্লাহ তাআলা কোনোভাবেই অহংকারকে আল্লাহ তাআলা গ্রহণ করেন না। অহংকার আল্লাহ পাকের কাছে নিকৃষ্ট,
অহংকারী নিকৃষ্ট। অহংকার আল্লাহ পাকের কাছে, বান্দা অহংকার করবে এটা আল্লাহর অপছন্দ, কারণ অহংকার এটা আল্লাহ পাকের চাদর। অহংকার কার চাদর? যারা আওয়াজ করে বলেন কার চাদর? আল্লাহ পাকের চাদর। কিবরিয়া ও হৃদয়, আল্লাহ পাক বলেন যে অহংকার যেটা, এটা বড়ত্ব যেটা, এটা আমার চাদর। আমার এই চাদর নিয়ে তোমরা টানাটানি করো না। বান্দা কখনো আমার চাদরে হাত দিও না, এটি আমার চাদর। এই জন্য প্রত্যেকটা মুমিনের এটা একটা সিফাত, এটা একটা পছন্দনীয় গুণ যে মুমিন নমনীয় হবে, নম্রতার দ্বারাই নিজেকে সজ্জিত করবে। কোন ধরনের তাকাব্বুর, অহংকার বান্দা দিলের ভেতরে জায়গা দিবে না। কখনো বান্দা অহংকার প্রকাশ করবে না। আল্লাহ তাআলা অহংকারীকে পছন্দ করেন না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। কোন রকমের অহংকারী আল্লাহ পাক পছন্দ করেন না। হার কিসমের অহংকারের বর্ণনা আল্লাহর কালামে আল্লাহ পাক করেছেন। মুখতাল, জবানেও বান্দা বড় কথা বলবে, হামসেমান ডাঙ্গরেনিস, আমার চাইতে বড় আর কে আছে, মুখে এটা বলবে, কাজেও তার অহংকার প্রকাশ করবে। আল্লাহ পাক এমন অহংকারীকে, মুখতালকেও পছন্দ করেন না। আবার ওই অহংকারীকেও পছন্দ করেন না যে মুখে বলে না কিন্তু ভেতরে একটা ফখর আছে। ফখরকেও আল্লাহ তাআলা পছন্দ করেন না। মুখে অহংকারের কথা না বললেও ভেতরে অহংকার লালন পালন করে। আছে না নাই? আছে না নাই? যেমন কিছু মানুষ আছে যে তারা তাদের আমলের দ্বারায় মুখে বলে না অহংকারী, কিন্তু তার হাঁটার ভাব দেখলে বোঝা যায় খুব অহংকারী। তার মুখে সে বলে আমি তো লোকটা নরম, দুর্বল, মুখ দিয়ে বলে দুর্বলতা প্রকাশ করে, কিন্তু যখন হাঁটে তখন সিনা টান করে হাঁটে, আর একজনের সাইড দিবার চায় না, মনে হয় যেন যার একজনের ধাক্কা দিয়ে ফলায় দিব। এমনকি যদি চলতি পথে সে আর একজন যদি মুখোমুখি হয়ে যায়, কেনা দিতে চায়, তার মানে বোঝায় যে ডাইনি বামে জায়গা আছে, দেখে হাঁটতে পারস না, আর বড় বড় সুস্কে দেখাস না নাকি। মুখ দিয়া অহংকার বলে না, কিন্তু ভাব ধরে দাঁড়ায় থাকে। কিছু গাড়িওয়ালারে দেখবেন গাড়ি যখন চালায় আর একজনকে সাইড দিতে চায় না, ও দরকার হয় ব্রেক করে দাঁড়াবে, মুখে অহংকার বলবে না, চোখে বলে দিবে ফখুর। মুখ দিয়া অহংকার প্রকাশ না করলেও চোখ দিয়ে অহংকার করে বলে দিবে বেটা বেয়াদব দেখাস না, শেড গাড়ি চালাইতেছে, ডাইনে বামে যেতে পারছিস না। এমন ফখুরকেও আল্লাহ তাআলা পছন্দ করেন না। আল্লাহ তাআলা পছন্দ করেন বিনয়, যে বিনয় বিনয় বিনয়, যার ভেতরে নম্রতা আছে সে আল্লাহ পাকের পছন্দ। মুখেও কোনো ফখর নাই, আমালানো কোনো ফখর নাই, সে মুখতালও না, ফখুরও না। কোনো অবস্থায় এসে তার ভেতরে তাকাব্বুর প্রকাশ করে না। যেমন ইবলিস মুখতাল, মুখেও বলছে খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন, আবার সেজদা দিতে বলছে তো কয় দিতাম না। মুখেও বলে আমি তো বড়, আমারে আগুন দিয়ে বানাইছেন আর হেরে মাটি দিয়ে বানাইছেন, মাটির কাছে আগুন নত হবে কেন? মুখেও বলেছে খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন, এবং মুখে খালি বলেই নেই, এবার ওয়াস্তাকবারা, তার বরত্বকে সে প্রকাশ করে ফেলেছে, আবার সে সেজদা দিতে অস্বীকৃতি জানাইছে, আমালানো তার তাকাব্বুর প্রকাশ করে ফেলেছে। আল্লাহ বলেন এমন তাকাব্বুর করে কি হয়েছে, যে ছিল আমার কাছে প্রিয় সে আমার কাছে মালউন হয়ে গেছে। ওয়াকানা মিনাল কাফিরিন, সে কাফের হয়ে গেছে, সে
আল্লাহর কাছে নিকৃষ্ট হয়ে গেছে, লানতের তখত সে তার গলায় নিয়ে নিয়েছে। গুনাহটা কি? তাকাব্বুরের গুনাহ। গুনাহ কিসের গুনাহ? আওয়াজ করে বলেন, কিসের গুনাহ? অহংকারের গুনাহ। অহংকারের গুনাহ। অহংকারের গুনাহ হয়ে গেল আসমানে। নিজেকে বড় মনে করলো, আল্লাহর নির্দেশ লঙ্ঘন করলো, আল্লাহ তাআলা সিজদা দিতে বললেন, অস্বীকার করলো। অহংকার করে আল্লাহ পাকের চাদর ধরে যখন ইবলিসের টান মারলো, তো মুআল্লিমুল মালায়েকার মসনদ চলে গেল। ইজ্জত ও শানের যে মাকাম আল্লাহ তাআলা দান করেছেন, যে মালায়েকাদের সরদার বানাইছিলেন, শিক্ষক বানাইছিলেন, সরদারি আজ এই মর্যাদার চেয়ার থেকে আল্লাহ তাআলা টান দিয়ে নামায়া তাকে মালউন হিসেবে পরিচয় করায় দিলেন। সাবধান, আগে ছিল মুআল্লিম, এখন কিন্তু মালউন। আগে ছিল শিক্ষক, আগে ছিল আবেদে খাস, এখন কিন্তু মুতাকাব্বির, এখন কিন্তু অহংকারী, এখন কিন্তু তার গলায় লানতের তখত। সাবধান, তার থেকে কিন্তু সতর্ক থাইকো। যেই মাওলা সব ফেরেশতাদেরকে শিক্ষক হিসেবে পরিচয় করায় দিয়েছিল, অহংকারের কারণে ওই আল্লাহ সারা জাহানকে, সকল মাখলুকাতকে মালউন হিসেবে আবার পরিচয় করায় দিয়ে বললেন, এই অহংকারী আমার কাছে পছন্দের না। কারণ এই অহংকার এটা আল্লাহ পাকের চাদর, এটা দিয়ে ধরে যদি কেউ টান দেয় তো আসমানের মালিক আল্লাহ গুসা হয়ে যায়। আল্লাহ পাক খুব গুসা হয়ে যান, আল্লাহ পাক খুব রাগ হয়ে যান। এজন্য মুখেও অহংকার করা যাবে না, আমালানও অহংকার করা যাবে না, আবার ফখরও করা যাবে না। মুখ তো বন্ধ আছে, কিন্তু হৃদয়ে হৃদয়ে ফখর আছে, আমূলীভাবে ফখর প্রকাশ করে। আমালান সে তার অহংকারকে প্রকাশ করে, বুক টান করে হাঁটে। যখন হাঁটে তখন খটখট খটখট আওয়াজ হয়, আছে না? কিছু মানুষ যখন হাঁটে তখন তার জুতার আওয়াজ দূর থেকে শোনা যায়। হ্যাঁ, ওয়ালা তামশিফিল আরদি, যে তোমরা জমিনের উপরে এমন ভাবে হেঁটো না যে অহংকারীর মতন, জমিনের ভেতরে তোমরা হাঁটো বিনয়ীর মতন। বিনয়ী হাঁটা হাঁটো, তোমার হাঁটার দ্বারা অহংকার প্রকাশ করো না। কারণ যারা অহংকারী হয় তারা মালউন হয়, আর যারা বিনয়ী হয় তারা রহমানের গোলাম হয়। আল্লাহু আকবার বলেন। যারা বিনয়ী হয় তারা রহমানের গোলাম হয়। ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন ক্বালু সালামা। আল্লাহ পাকের পছন্দের গোলামের গুণ, আল্লাহ পাকের পছন্দের গোলামটা যখন জমিনে চলবে খটখট খটখট করে হাঁটবে না, বড় বড় শক্ত শক্ত করে কদম ফেলবে না, বিনয়ের কদম ফেলবে, বিনয়ের হাঁটা হাঁটবে। তার বিনয়ের দ্বারা সে রহমানের গোলাম স্বীকৃতি পেয়ে যাবে। আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, এত বিনয় প্রকাশ করবে তার চলায়, বিনয়ের সর্বোচ্চ সর্বোচ্চ বিনয় যেন তার দ্বারা প্রকাশ পায়। যেমন সিদ্দিকে আকবরের চলার ভেতরে সর্বোচ্চ বিনয় প্রকাশ পায়। রাতের বেলায় খলিফাতুল মুসলিমিন আবু বকর হাঁটতেছেন,
পথিমধ্যে হযরত ওমরের সাথে মুলাকাত। হযরত ওমর বলে কি, আমিরুল মুমিনিন কই গিয়েছিলেন? এই কিছু কাজ করতেছিলাম, খবর নিতেছিলাম। হযরত ওমর নজর করে চেয়ে দেখেন আবু বকরের পায়ে জুতা নাই। হযরত ওমর বলে, ওগো আমিরুল মুমিনিন, বাতা বাড়ায় দিয়ে আপনি কমায় দেন, এটা জুতা কেনার টাকাও নাই। পাথরের পাহাড়ের কণ্টকাকীর্ণ মাটিতে খালি পায়ে রাতের বেলায় আমিরুল মুমিনিন হয়ে আপনি হাঁটতেছেন, আপনার জুতা যেহেতু নাই, বিদায় লাগে আমিরুল মুমিনিন এটা হাদিয়া কি একটু নেবেন? আমি ওমরের জুতাটা আপনাকে একটু হাদিয়া করতাম চাই, আমার জুতাটা হাদিয়াটা আপনি গ্রহণ করেন। হযরত আবু বকর মুস্কি হেসে দিয়ে বলে, ওমর তুমি কি মনে করেছো আমার জুতা নাই? আমার এক জোড়া জুতা আছে, কিন্তু রাতের নীরব আবহাওয়ায় জুতা পায়ে দিয়া আমি আবু বকর ইবনে কুহাফা হাঁটতে ডরাই, ভয় পাই, না জানি আমার জুতার আওয়াজে মদিনার কোন নিরীহ ঘুমন্ত মুমিনের ঘুম ভেঙে যায়। আর আসমানের মালিক আল্লাহ যদি বলে, আবু বকর জুতা পায়ে দিয়ে এমন বড় বড় কদমে হাঁটছিলি, তোর জুতার আওয়াজে আমার গোলাম ঘুমাইতে পারে নাই, বল না ওমর আদালতে কিবরিয়াতে আবু বকর কোনো হিসাব দেওয়ার যোগ্যতা আছে? বিনয় বিনয় বিনয়, এই জাতি বিনয়ী হয়ে যাও, অহংকারী হয় না। অহংকার পতনের মূল, অহংকার মানুষকে বরবাদ করে দেয়। বিনয়ী হয়ে যাও, রহমানের কাছে প্রিয় হয়ে যাও। ওই কথাটাই আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আরেকটা গুণ হলো এত বিনয় তোমার ভেতরে থাকতে হবে যে মূর্খতার কারণে কেউ যদি তোমার গাল বসায় দেয়, মূর্খতার কারণে অজ্ঞতার কারণে কেউ যদি তোমার জঙ্গি কয়, কেউ যদি তোমাকে রাজাকার কয়, কেউ যদি তোমাকে মধ্যযুগী কয়, কেউ যদি তোমাকে ছোটলোক কয়, কম দামি কয়, তোমার একটা গাল বসায় দিছে কেউ, তার জেহালাত তার মূর্খতার কারণে সে তোমার গালি দিছে, ওরে রহমানের গোলাম গালি খায় কিন্তু জব দিয়ে বসিস না। জব দিবি তো আসমানের মালিক আল্লাহ তাআলার মদদ চলে যাবে। আর যদি জাহেলরা তোকে গালি দেয়, তুই যদি তাদের জন্য শান্তি কামনা করতে পারিস, তাদের জন্য শান্তির দোয়া করতে পারিস, তো আসমানের মালিক আল্লাহ তাআলা তোর নাম, আল্লাহ তাআলা রহমানের গোলামের আসমানের লিস্টে তোর নাম আল্লাহ তাআলা উঠায়া দিবি। এটা মুখতাল হওয়া যাবে না, ফখর হওয়া যাবে না, ইস্তিকবার। ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুস্তাকবিরিন, ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। হৃদয়ের গভীরে, কলবের গোপন জায়গায় যারা তাকাব্বুর রাখা যাবে না। কিছু কিছু মুতাকাব্বির আছে, কিছু কিছু অহংকারী আছে, যারা মুখ দিয়েও অহংকার প্রকাশ করে না, কাজ দিয়েও অহংকার প্রকাশ করে না। মানুষের সামনে যখন পেশ হয় তখন মুখে তার রসালো রসালো কথা হয়, কাজগুলো এত সুন্দর হয় যে কাজের ভেতরে কোনো অহংকার থাকে না,
কিন্তু মুস্তাকবির তার হৃদয়ের খুব গোপন জায়গায় তাকাব্বুর থাকে, যে তাকাব্বুরের খবর শুধুই মাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানেও না। আল্লাহ তাআলা দেখে, কারণ মানুষের সাথে ভালো ভালো আচরণ করছে, মিঠা মিঠা কথা কইছে, কিন্তু মনে মনে কইতেছে, জানোস না তো কি পদে বয়ে রইছি, 12টা বাজায়া 13টা ঝুলাইয়া দিমু, 12টা বাজায়া তোর 13টা ঝুলাইয়া দিমু, চিনিস আমি কে? মনে 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 বলে। মুস্তাকবির, এটা ইস্তিকবার, একেবারে অতি সংগোপনে তাকাব্বুর, অহংকার লুকায় রেখেছে। কথা বড় সুন্দর সুন্দর কথা কইতেছে, মিষ্টি মিষ্টি হালুয়া মার্কা কথা সব। কাজগুলো যা করতেছি বড় মুনাজ্জাম, বড় সুন্দর, কাজের ভিতরে কোনো উগ্রতা নাই, কাজ যা করতেছি তার ভিতরেও খুব নমনীয়তা, কিন্তু হৃদয়ের খুব গভীর জায়গার ভেতরে একটু তাকাব্বুর রেখে দিছে। কত ধানে কত চাল বুঝবি, মুখেও বলে নাই, ভেতরে ভেতরে বলছে। মনে রাখবে, ইয়ালামু বিযাতিস সুদূর, শানওয়ালা মালিক হলেন আল্লাহ। বান্দার হৃদয়ের গভীর জায়গায় যে জিনিস লুকায় থাকে পৃথিবীর কেউ জানে না, কিন্তু এইটাও জানেন একজন। চিল্লায় আওয়াজ করে বলেন, তিনি কে? পৃথিবীর কেউ জানে না, তিনি জানেন যে ওইখানে একটুখানি রয়েছে, এইটাও তিনি দেখেন। এইটুকুনো যদি কেউ টান দেয় তো তার ইবাদত নষ্ট হয়ে যায়, তার জিন্দেগীর সাধনা বরবাদ হয়ে যায়। ওইটুকুন তাকাব্বুরের কারণেও, আবেদ হওয়ার পরেও সে নিকৃষ্ট হয়ে যায়। তাইলে প্রকাশ্যের তাকাব্বুর, আমলি তাকাব্বুর, মুখে দিয়ে বক্তব্যের তাকাব্বুর, অথবা হৃদয়ের গভীরে লুকায় থাকা তাকাব্বুর, এর কোনটাই বান্দা হিসেবে হৃদয়ে জায়গা দেওয়ার কোন রুখসত নাই, সুযোগ নাই। বান্দার দিল হবে বড় পাক, তবে এই জায়গায় বান্দা জায়গা দিবে হলো তাওয়াজু। কি জায়গা দিবে? যারা আওয়াজ করে বলেন, কি জায়গা দিবে? তাওয়াজু জায়গা দিবে, তাওয়াজু। আল্লাহর রাসূল বলেন, হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বলেন, মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ, মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ। मिटा दो अपनी हस्ती को, अगर कुछ मर्तबा चाहो कि दाना खाक में मिलकर गुलो गुलजार होता भी। নিজেকে একটু ছোট করে নেওয়া, নিজেকে একটু মিটায়া দেওয়া, ছোট করে নেওয়া, তাওয়াজু ইনকিসারি, এটা আল্লাহ পাকের পছন্দের। যদি কেউ মুতাওয়াজা হয়, তাওয়াজু প্রকাশ করে ফেলায়, তাওয়াজুর সিফাত এইটা যদি কারোর ভিতরে পাওয়া যায়, তো তখন তাকে উঠানোর দায়িত্ব আল্লাহ নিয়ে নেন। আল্লাহু আকবার জোরে করে বলেন। উঠানোর দায়িত্ব কে নিয়ে নেয়? আল্লাহ নিয়ে নেয়। এই তাকাব্বুরগুলো কিন্তু কি কি কারণে আসতে পারে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রকমারি স্টাইলের তাকাব্বুরগুলো বিভিন্ন কারণে বান্দার ভিতরে আসতে পারে। আশ্চর্য বিষয় হলো, ইবাদতের কারণেও এই তাকাব্বুর আসতে পারে। আশ্চর্যের বিষয়, তাহাজ্জুদ পড়ে, এই কারণেও এই তাকাব্বুর জায়গা পেতে পারে। এই তাকাব্বুরের একটা হিস্সা বান্দার তেলাওয়াতুল কোরআন খুব বেশি, এ কারণেও আসতে পারে। কোরআন তেলাওয়াত খুব সুন্দর, এ কারণেও আসতে পারে। জিকির প্রতি রাত্রে করে, এ কারণেও ভেতরে তাকাব্বুর আসতে পারে। আশ্চর্য বিষয়। আর নরমাল যা আছে তার জন্য তো আসতেই পারে।
যেমন কারোর চেহারা সুন্দর, জামাল হুসন জামালের কারণে তার ভেতরে তাকাব্বুর আসতে পারে। চেহারাটা সুন্দর, চোখ দুইটা সুন্দর, নাকটা চোকা, গায়ের রংটা কমলা কালারের, একেবারে খুব সুন্দর। হাসি দিলে পরে মনে হয় চাঁদ হাসি। এই সৌন্দর্যের একটা অহংকার মানুষের হৃদয়ে আসতে পারে। যদি সৌন্দর্যের কারণে কারোর ভেতরে অহংকার জায়গা পায়, তাহলে সে মনে রাখে যেন আল্লাহ তাআলা কিন্তু বান্দার এই চেহারার সৌন্দর্য তাকায় দেখেন না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তাআলা বান্দার এই চেহারার সৌন্দর্য সে দেখেন না, আল্লাহ দেখেন বান্দার কলবের সৌন্দর্য। আল্লাহ তাআলা নজর করে তাকায় দেখি বান্দার আমলের সৌন্দর্য। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তো এই চেহারার সৌন্দর্য তো আল্লাহ চেয়ে দেখে না। মনে মনে ভাবে যে আমার চেহারা তো প্রিন্স মার্কারে। মনে করেন 15 জন বন্ধু, এর ভিতরে নাকটা আমারটাই নাক, বাকি সব থেতা মেতা, আমারটাই চুকা আছে রে। এটা আর বাহাদুরি। বান্ধবী 15 জন, এর ভেতরে তার একটি অঙ্গ সুন্দর, মনে করেন চুলগুলা সুন্দর, কোমর পর্যন্ত চুল। এই চুলের অহংকারে আপন 5 বোনের ভেতরে একজনের চুল ভালো, এই অহংকারে বাঁচে না। এই অহংকারে রুগী হয়ে যায়, নিজেকে বড় মনে ভালো মনে করা শুরু করে দেয়। সৌন্দর্য অহংকার, অহংকার অবয়ব সৌন্দর্য, বডি কনস্ট্রাকশন, সুঠাম দেহ, সুন্দর একটা দেহের অহংকার। এই দেহের অহংকার করে লাভ নাই। এই দেহের থেকে প্রাণ পাখি বার হয়ে গেলে দেহ না পাক। এইটা কবরের পচা একটা মরা লাশ হয়ে পড়ে থাকবে। তোমার রূপ লাবণ্য যা আছে সব মাটির নিচে ঢাকা পড়ে যাবে। এইটা দিয়া অহংকার নয়। কেউ যদি তার সৌন্দর্যের অহংকারে রোগী হয়, তাহলে সে বড় রোগী। জমিনে কালো মানুষও আছে, জমিনে বুসা মানুষও আছে, জমিনে অন্ধ মানুষও আছে, জমিনে লুলা আতুর মানুষও আছে। চেহারা দেখতে সুন্দর নয়, কিন্তু তার কলবটা সুন্দর, তার চামড়াটা খুব বেশি ভালো না, কিন্তু দিলটা ভালো। কলবটা সুন্দর, তার আমলগুলো সুন্দর। আল্লাহ পাকের কাছে তার দাম, আল্লাহ পাকের কাছে তার শান। আল্লাহর কাছে বান্দার শান সরব দিয়া না, আল্লাহর কাছে বান্দার শান তার কলব দিয়া, তার আমল দিয়া, তার আখলাক দিয়া। এ কারণে বেলাল হাবশী কালা মানুষ তো দাম আলাদা। এটি বেলালের চামড়ার কারণে না, গঠনের কারণে না, ধনের কারণে না, ধনীও না, গোলাম। শিক্ষাগত যোগ্যতার কারণেও না, কখনো কখনো নসবের কারণে মানুষের ভেতরে অহংকার আসে। নসব, নসব জানো জানো কোন বংশের? সর্দার বংশের বেটা, সর্দার বংশের লোক। হ্যাঁ, বুকে হাত দিয়া বলেছে সর্দার বংশের লোক, চিনো আমারে? আরে সৈয়দ বংশের লোক, সৈয়দ, সৈয়দ, সৈয়দ বংশের লোক। নামের আগে সৈয়দ দিয়া নাজাত না, ভেতরে সৌন্দর্য দিয়া নাজাত। সৈয়দ বংশের সার্টিফিকেট দিয়া নাজাত না, নসবের অহংকার দিয়া নাজাত না। পিতাকে চেনো আমারে? কার পুত চেনো? কে আমি? আমি কে? আপনি 3.5 হাত একটা বডি, মইরা গেলে খড়ি দিয়ে আপনারে মাইপা দেহের মাপে মাপে কবর খুলে আপনাকে পয়দা রাখা হবে। আপনি কার ছেলে? এই অহংকার করেন না, এ গরম করেন না। আপনি কার ছেলে? নসবের গরম না, হুসনুল জামালের গরম না,
শিক্ষাগত শ্রমের করেন না। আল্লাহ দিলে বাংলাদেশে কোনো সার্টিফিকেট বাদ নাই হুজুর, এই গর্বী বাদ দেন, সার্টিফিকেট তো অনেক আছে। সরকারের খাতায় শিক্ষিত হয়েছে, কিন্তু যদি তার ভেতরে তাওয়াজু ইনকিসারির জায়গা না হয়, যদি তার ভেতরে তাকওয়ার অবস্থান না হয়, তাহলে লোকে জানে শিক্ষিত, কিন্তু আসমানে হলো শিক্ষিত শয়তান। আসমানে হয়ে যাবে একটা শিক্ষিত শয়তান, সনদ অনেক হবে, কিন্তু আসমানের মালিকের কাছে আজমত শান কামাই করা সম্ভব না। মুহতারাম হাজিরিন, এ কারণে হুসন জামাল, নসবের সৌন্দর্য, হুসনের সৌন্দর্য এর অহংকার না, সর্বোপরি এই অহংকার তো না নাই, ক্ষমতার মসনদের অহংকার না, ক্ষমতার অহংকার না, নেতৃত্বের অহংকার না। যে যত বড় হবে তার ভেতরে বিনয় তত বেশি হবে, বিনয়টাই তার বরত্ব মাপার মাপকাঠি, অহংকার কারো বরত্ব মাপার মাপকাঠি না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। কারোর বরত্ব মাপার মাপকাঠি হলো তার বিনয়। এ কারণে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতা বড় ছিলেন নাকি ছোট ছিলেন? এই কথা বলেন না কেন? যদি নেতৃত্বের অহংকার কারো মানায়, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানায়। এই জ্ঞানী হিসেবে শিক্ষাগত যোগ্যতায় আল্লাহর সরাসরি ছাত্র হয়ে যিনি পড়াশোনা করে শিক্ষার সনদ হাসিল করেছেন এবং আউয়ালিন আর আখিরিনের সব জ্ঞানকে গ্রহণ করেছেন, তিনি হলেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি শিক্ষাগত যোগ্যতার কারণে উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, মৌলভী সাহেব কয়েক পাতা উল্টান যায় না, কিছু ইবারত মুখস্থ করে তাকাব্বুর করবেন না। তাকাব্বুর মানায় না, তাকাব্বুর আল্লাহর চাদর। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটা পাতার ইবারত মুখস্থ না। উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আউয়ালিনের সব ইলম, আখিরিনের সব ইলম হাবিব কিবরিয়াকে আল্লাহ তাআলা দান করেছেন। আসমানেও চলে, আসমানেও চলে, পৃথিবীর মাখলুকের উপরে শুধু চলে না, নক্ষত্রের উপরেও চলে। চাঁদ ইশারা করে দুই টুকরা হয়ে জমিয়ে পড়ে, তিনি আকাশে সফর করে, আকাশের এক 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 দরওয়াজা তার জন্য উন্মুক্ত হয়ে ঘুরে। রুবুবিয়্যাত জাদু, নবুওয়াতের ক্ষমতা কত, তারপরও কোনো অহংকার নাই। বিনয় বিনয় বিনয়ের এক আদর্শ, আদর্শ আদর্শের মূর্ত প্রতীক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অহংকার নাই। সৌন্দর্য, রূপের সৌন্দর্য পরিণতি চেহারা সৌন্দর্য, সৌন্দর্যের দিক দিয়ে হাবিব কিবরিয়া সর্বরে মহানাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ। সম্মানের চেয়ার, খাতমে নবুয়তের চেয়ার আল্লাহ যাকে দান করেছেন, আল্লাহু আকবার বলেন। শেষ নবীর নবুয়তের চেয়ার আল্লাহ যাকে দান করেছেন, ক্ষমতাটা, হুকুমতটা একেবারে কিয়ামত পর্যন্ত, এর মাঝখানে তার নবুয়তের হুকুমতের ভেতরে ঢোকার যোগ্যতা কারণ নাই। এইরকম ক্ষমতা হওয়ার কোনো বিনয়ের তাওয়াজুব কত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারে গেছেন, বাজারে বাজারে দেখে বাজারে ভেতরে একটা কালা গোলাম, যে নবীর হাতে হাত রেখে কালমা পড়ে মুসলমান হয়েছে,
সে বাজারের ভেতরে বসে তরকারি বেচতেছে। আপনারা শহরে অনেক সময় দেখবেন যে শাপলা লতা পাতালে গরিব মানুষ বসে থাকে, এর একটা দোকানও নাই, নদীর থেকে শাপলা ঘুরাইছে, জঙ্গল থেকে লতি ঘুরাইছে, রাস্তার পরে বসছে। আল্লাহ রাসূল মদিনার গলিতে যাইতেছে, দেখে কালা একটা গোলাম রাস্তার মোড়ে বাজারের ভেতরে লতা পাতা তরকারি নিয়ে বসে বিক্রি করার জন্য। হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৌন্দর্যের প্রতীক পয়গম্বর, যার সৌন্দর্যের কাছে ইউসুফের সৌন্দর্যের বেল নাই, ওই শানওয়ালা নবীর, যে শানওয়ালা নবীর যোগ্যতার সামনে পৃথিবীর কোন নবীর যোগ্যতার কোন জায়গা নাই। ওই মুজিজাওয়ালা পয়গম্বর যার একার মুজিজা সকল নবীর সব মুজিজার চেয়ে বেশি। ইন্তেখাবে দফতরে তাকবীলে আলম জাতে ও বরতরাজ আয়াতে জুমলা আম্বিয়া আয়াতে ও। একটা যোগ্যতা না, কোটি যোগ্যতার সমাহার যে নবীর ভেতরে আছে, সেই নবী বাজারে যায় দেখে কালেমাওয়ালা এক গোলাম বয়ে রয়েছে, তরকারি বেচে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির ভিতরে লেটকা দিয়ে গোলামের পাশে বসে গেছে। গোলামের বগলের ভিতর দিয়া আল্লাহর রাসূলের হাত দিয়ে হাবিবে কিবরিয়া গোলামের বগলের নিচ দিয়া ঢুকায় বলে, এইটা আমার গ্রামের বন্ধু, আমি ওর শহরের বন্ধু। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গোলামের সাথে নবীর আচরণ কি? আল্লাহর রাসূলের কালা গোলাম, তরকারি বিক্রি করনেওয়ালা একটা গোলাম, তার মাথায় হাত রাখা আল্লাহর রাসূল বলেন, মাইয়াশতারি হাযাল আবদ, আই বাজারের লোকেরা, এইটা আমার গোলাম, আমার এই গোলামটারে কে কিনবা, আমি বেচবো। গোলাম বলে, আল্লাহর রাসূল গো, আমার মতো কালা বুসা গরিব গোলামটা কে কিনবে? কেউ কিনবে না। তবে আপনার গোলাম হয়ে যদি বেচা যাইতে পারতাম, তাহলে আল্লাহর বাজারে বড় দাম বাড়াইতে পারতাম। হাবিবে কিবরিয়া টান দিয়ে গোলামটারে বুকে নিয়ে কয়, দেখতে তুই কালা, তোর মাল নাই, তুই গরিব, নাক তোর বুসা, তুই গোলাম, কিন্তু আনতা ইনদাল্লাহি গাল, কিন্তু তুমি আল্লাহর কাছে অনেক দামি। কারণ আল্লাহ সুরত দেখেন না, আল্লাহ দেখে কলব, আল্লাহ দেখে বান্দার আমল। কিসের গর্ব, কিসের বাহাদুরি করো? কালকে সাত বাইরে গেলে তুমি 3.5 হাত মরালাস, মরালাস। অহংকার করবে না, কোন কিছুর অহংকার না, না রূপের অহংকার, না শিক্ষার অহংকার, না নসব হুসন জামালের অহংকার, না তোমার ক্ষমতার চেয়ারের অহংকার। কারণ বহু ক্ষমতাধর শাসককে আল্লাহ তাআলা গাছের সাথে বাইরে মারছে, পাহাড়ের সাথে বাইরে। তাকাব্বুর করবে না, তাকাব্বুর করবে না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুস্তাকবিরিন, আল্লাহ তাআলা মুস্তাকবির তাকাব্বুরকারীকে অপছন্দ করেন। পছন্দ করেন না, পছন্দ করেন না।
আল্লাহর ধরা বড় শক্ত ধরা। কারণ মুহতারাম হাজরিন, নিজেরা হুঁশিয়ার হয়ে ইনশাআল্লাহ তাকাব্বুর ভেতরে রাখা যাবে। জোরে বলেন যাবে, আরো জোরে আওয়াজ করে বলেন যাবে। মুমিনের তাকাব্বুর নাই, মুমিনের ভেতরে আছে তাওয়াজু, ইনকিসারি। পাশাপাশি মনে রাখতে হবে আল্লাহ পাকের গোলাম হিসেবে আমলগুলাকে সুন্দর করা, চোখের পানিওয়ালা গোলাম আল্লাহ হয়ে যাওয়া, আবেদে খাসের খাতায় নাম লেখানোর জন্য মুজাহাদার মাঠে নেমে যাওয়া। এই সকল গুণগুলোর দ্বারা নিজেকে যদি সাজান যায়, আসমানের মালিকের কাছে দাম বাড়ান যায়। তৈয়ার আসি তো ইনশাআল্লাহ, তৈয়ার আসি তো ইনশাআল্লাহ। কারা কারা তৈয়ার, কারা কারা নিজেকে সাজাইতে তৈয়ার আসি তো? এই শোনো, এই দাও, নিজের হৃদয়কে পবিত্র করতে তৈয়ার আসি তো ইনশাআল্লাহ। শুধুই মাত্র কি নিজেকে পবিত্র করব? নিজের কলবকেই পবিত্র করা দায়িত্ব খালি না। নিজের কলবকে যেমন পবিত্র রাখতে হয়, গ্রামকেও পবিত্র রাখতে হয়, সমাজকেও পবিত্র রাখতে হয়, রাষ্ট্রকেও পবিত্র রাখতে হয়। এই জাতি, তোদের কলব পবিত্র রাখা যেমন তোদের দৃঢ় প্রত্যয় প্রতিজ্ঞা, এই জমিনের ইঞ্চি 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 মাটি পবিত্র রাখা তোদের জিম্মাদারি। যদি পবিত্র রাখতে কখনো এক সাগর রক্ত বাপদাদাদের মুক্তিযোদ্ধার সেই নীতিতে যদি আবার মুক্তিযোদ্ধারা ঢালতে হয়, ঢালবি। এ মাটিকে অপবিত্র করতে দিবি না, দিবি না, দিবি না, দিবি না। তৈয়ার তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা এই তাহারাতকে রক্ষা করার তৌফিক দান করে। আল্লাহ তাআলা এই কলমের তাহারাত, জমিনের তাহারাত, হার কিসমের তাহারাতকে হিফাজত করার তৌফিক দান করুন। আমিন।